নাইম হাসানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বিবৃতি দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং অন্যান্য পরিচালকরাও। এবার এই ঘটনায় নিন্দা জানিয়েছেন নাইমের সতীর্থরাও। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। সেখান থেকে বাসায় ফেরার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে মারধর করে থানায় নিয়ে যান। এরপর নগরীর খুলশী থানায়ও হেনস্থার শিকার হয়েছেন এই অফ স্পিনার। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বিবৃতি দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং অন্যান্য পরিচালকরাও। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নাইমের সতীর্থরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সভাপতি তামিম ইকবাল লিখেছেন, নাইম তার সঙ্গে যোগাযোগ করার সাথে সাথেই তিনি ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি অন্য পরিচালকদেরও পাশে পেয়েছেন নাইম। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিবি ডিরেক্টররা। নাইমের সঙ্গে ঘটা ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে মুশফিকুর রহিম লিখেছেন, এই ঘটনা তাকে ব্যথিত ও লজ্জিত করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন দাসকেও পাশে পাচ্ছেন নাইম। লিটন লিখেছেন, এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এদেশের কোনো নাগরিকেরই এমন আচরণ প্রাপ্য না। এই ঘটনায় বিচার চেয়েছেন মোসাদ্দেক, ইমন, মেহেদীদের মতো বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে আশরাফুল, হান্নান, নাজমুলদের মতো সাবেক ক্রিকেটাররাও। যদিও এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।